শুরু করছি খবর ননস্টপ। শুরুতেই চোখ রাখবো মুর্শিদাবাদের দিকে, কারণ আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদ জেলা পরিষদ হাতছাড়া হয়ে গেল কংগ্রেসের। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ফল 43-0, যেখানে বিরোধীরা আজকে ভোটে যোগই দেননি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সোমা মাইতি। সোমা, মৌপিয়া, দেখো, বেশ কিছুক্ষণ আগেই ভোটাভুটি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্থাৎ সভাধিপতির বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, ভোটাভুটি প্রক্রিয়ার মাধ্যমে সভাধিপতির অপসারণ নিশ্চিত করা হলো এবং ভোটের ফলাফল 43-0। অর্থাৎ বিরোধীরা কিন্তু কেউই এই ভোটাভুটি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি। এরপর 7 দিনের মধ্যে নতুন সভাধিপতি নির্বাচিত হবেন। অর্থাৎ কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা পরিষদ হাতছাড়া হলো কার্যত বলা যেতে পারে। এই অবস্থায় সোমা, কংগ্রেসের মনোবল কোথায় দাঁড়িয়ে আছে এখানে যে কংগ্রেস শিবির? কারণ বহরমপুর যেটা অধীর রঞ্জন চৌধুরীর গড়, মুর্শিদাবাদ সেটা অধীর রঞ্জন চৌধুরীর গড়, সেখানে দাঁড়িয়ে এরকম বড় ধাক্কা। একেবারেই তাই। মুর্শিদাবাদে অধীর চৌধুরীর কাছে সব থেকে বড় ধাক্কা হচ্ছে মুর্শিদাবাদের কংগ্রেসের জেলা পরিষদ হাতছাড়া হওয়া। ইতিমধ্যেই আমরা দেখেছি নির্বাচনের পর যেভাবে একের পর এক পৌরসভা, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত যেতে যেতে শেষ পর্যন্ত মুর্শিদাবাদ জেলা পরিষদ কংগ্রেসের হাতছাড়া হওয়া মানেই কিন্তু একটা বড় সড় ধাক্কা এবং কর্মীদের মনোবল একেবারেই তলানিতে ঠেকেছে বলা যেতে পারে। সব মিলিয়ে কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে অধীর চৌধুরী তিনি যেটা বলছেন যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস যেভাবে দল ভাঙানোর কাজ করছে, কার্যত জোর করে তারা এই দল ভাঙানোর কাজ করছে, আগামী দিনে এই দলে কতটা স্থায়িত্ব হবে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। এবং জেলাবাসীর কিন্তু নজর থাকছে যে আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদ হাতছাড়া হবার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো এই জেলা পরিষদ, আরো কি কতদিন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় বা উন্নয়নের কাজ কতটা ত্বরান্বিত হয়। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে। আমরা একবার শুনে নেব তৃণমূল নেতৃত্ব, তাদের কি বক্তব্য। আমরা ছিলাম 43 জন যারা সভাধিপতিকে অপসারণের পক্ষে এসেছি এবং ভোট দিয়েছি। বাকি অন্য কেউ এখানে আসেননি। স্বাভাবিকভাবেই আমরা মেজরিটি। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আমরা যারা 43 জন আজকে এখানে এসেছি তারা প্রত্যেকেই কিন্তু সভাধিপতির বিরুদ্ধে একটি জায়গায় আমরা আঙুল তুলে এসেছি। ন্যাচারালি আমাদের এখানে যারা এসেছেন তারা সবাই একমত, আমরা একজনেরই নাম সিলেক্ট করব এবং তিনিই হবেন সভাধিপতি এবং সেটা সর্বসম্মত হবেন। আমাদের প্রত্যেকটি মেম্বারের যন্ত্রণা এক, ফলে এখানে আমাদের কোনো রকম কোনো দ্বিমত হবে না। আমাদের দলনেত্রী বললেন যে 3.5 বছর কোনো কাজ করতে পারিনি, আমরা সেই কাজটা বর্তমান যে সভাধিপতি আমরা অপসারণ করলাম, সেই আজ থেকে আমরা মুর্শিদাবাদের মানুষের যে আশা প্রত্যাশা সেটা পূরণের আমরা সর্বতোভাবে চেষ্টা করব। আবারও ফিরে যাব সোমা মাইতির কাছে। সোমা, এই অবস্থায় দাঁড়িয়ে যদি অস্তিত্ব বজায় রাখতে হয় তাহলে তো পাল্টা কৌশল নিতেই হবে অধীর শিবিরকে, সেই ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? দেখো, যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কংগ্রেস শিবিরে ইতিমধ্যেই কিন্তু জল্পনা শুরু হয়েছে যে দলকে। সোমা, শুনতে পাচ্ছ আমার কথা? সোমার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা তার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব। আপনাদের তার আগে জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলা পরিষদ হাতছাড়া হয়েছে কংগ্রেসের এবং ভোটাভুটির ফলাফল 43-0। আমি আবারও ফিরে যাব সোমার কাছে। সোমা, দেখো, কংগ্রেস শিবিরে কিন্তু এটা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে নিজেদের তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা তারা কতটা অটুট রাখতে পারবেন বা এখনো পর্যন্ত যে বেশ কিছু নেতা বা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কিভাবে দলে রাখা যায় তার জন্য নিবিড় কর্মসূচি তারা নিতে চাইছেন। পাড়ায় পাড়ায় বৈঠক থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট গ্রাম সভার উপর তারা জোর দিতে চাইছেন। অর্থাৎ নিজেদের যেটুকু সংগঠন রয়েছে এইটুকু সংগঠনকে তারা এই মুহূর্তে ঢেলে সাজানোর জন্য একটা প্রস্তুতি নিতে শুরু করেছেন। মৌপিয়া। সোমা, ধন্যবাদ। সোমা মাইতি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আপনাদের শোনাবো এই হাত বদলের যিনি অন্যতম রূপকার, শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন। আজকে তৃণমূলের হাতে জেলা পরিষদ এলো এবং দিদি 27 তারিখ বহরমপুর আসছেন প্রশাসনিক কাজে। মুর্শিদাবাদ জেলা আমরা দিদিকে আজকে জেলা পরিষদ উপহার দিলাম। অন্যদিকে গোটা রাজ্য জুড়ে যখন শাসক পক্ষের দিকে দলবদলের স্রোত, ঠিক তখনই উলটপুরান মালদার মানিকচকে তৃণমূল সদস্যের সমর্থন নিয়ে পঞ্চায়েত সমিতি ধরে রাখলেন বামেরা। ভোটের পর 31 আসনের পঞ্চায়েত সমিতিতে বামেদের দখলে ছিল 16টি আসন। এর মধ্যে 3 জন যোগ দেন তৃণমূলে। তৃণমূলের পক্ষে সদস্য সংখ্যা 12 থেকে বেড়ে হয় 15। আর এই দলবদলকে হাতিয়ার করেই পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনে তৃণমূল, তবে শেষ রক্ষা হলো না। আজ তৃণমূলের এক সদস্য ভোট দিলেন বামেদের পক্ষে, কংগ্রেসও বামেদের পক্ষে দাঁড়ায়। শেষ পর্যন্ত ভোট ধরে রাখে বামেরা।